চোখের গ্লুকোমা। গ্লুকোমা রোগ হলো চোখের শরীরে যেমন প্রেশার আছে তাকে বলি আমরা হাইপারটেনশন, সেরকম চোখের প্রেশার যদি বেশি হয় তাহলে তাকে আমরা বলি গ্লুকোমা। শুধু চোখের প্রেশার বেশি হলেই আমরা তাকে বলি অকুলার হাইপারটেনশন। কিন্তু যদি চোখের প্রেশারের সাথে সাথে চোখের রেটিনার সাথে অর্থাৎ চোখের যে পর্দার সঙ্গে ব্রেনের যে সম্পর্ক, যে অপটিক নার্ভের মাধ্যমে সেই রেটিনাতে যদি কোনো সমস্যা হয় সেইটাই তখন এই অপটিক নার্ভ দিয়ে যেতে পারে না, অপটিক নার্ভ শুকে যায়, ফলবর্তীতে দৃষ্টিহানি ঘটে। এই চোখের প্রেশার স্বাভাবিক প্রেশার হচ্ছে 10 থেকে 20। এর মাপার জন্য দেশের আনাচে কানাচে যত চক্ষু বিশেষজ্ঞ আছেন প্রত্যেকেই চোখের প্রেশার মাপেন। যদি যথাসময়ে চোখের প্রেশার মাপা হয় এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা হয়, আমাদের দেশে অত্যাধুনিক বহু ওষুধ পাওয়া যায়, মেডিসিন, চোখের ড্রপ, যেগুলো ব্যবহার করলে চোখের প্রেশার স্বাভাবিক থাকে। এছাড়া চোখের অপারেশন করলেও স্থায়ীভাবে চোখের এই গ্লুকোমা রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাই গ্লুকোমা রোগের চিকিৎসা এটা খুব দ্রুত করা উচিত। এটা ডায়াগনোসিস যদি তাড়াতাড়ি হয় তাহলে এবং চিকিৎসা যদি সঠিক হয় তাহলে দৃষ্টিমুখ একদম সুন্দরভাবে ভালো থাকে। আর যদি এটা ডায়াগনোসিস হতে দেরি হয়, লাল চোখ মনে করে যদি চিকিৎসা অন্যরকম চিকিৎসা হয়, যদি চোখটা সাধারণত কি হয়, গ্লুকোমাতে চোখ লাল হয়, মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, এগুলো যদি হয় এবং চোখের প্রেশার মাপলে যদি দেখা যায় চোখের প্রেশার বেশি, চোখের মনিটা যেটা যে বললাম পিপুল, এই ছোট মনিটা যদি বড় হয়ে যায়, নড়াচড়া কম করে, কোনো সংকুচিত প্রসারিত ঠিকমতো না হয়, তাহলে এই সিমটমগুলোর সাথে অন্যান্য রোগের সিমটমের মিল আছে। যদি যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করা হয়, ডায়াগনোসিস সঠিকভাবে না হয়, সঠিক চিকিৎসা না পড়ে, তাহলে স্থায়ীভাবে দৃষ্টিহানি ঘটার সম্ভাবনা খুবই বেশি।